এক ২৪ বছর বয়সী মেয়েকে ফাঁসির শাস্তি দিল কোর্ট। এমন কি করেছিল ২৪ বছর বয়সী গ্রীষ্মা? শুনলে আপনারও গায়ে কাঁটা দিয়ে উঠবে। চলুন ঘটনাটা শুরু থেকে শুরু করা যাক। এই হলো শ্যারেন রাজ, কেরালার বাসিন্দা। আর এই হলো গ্রীষ্মা, কন্যাকুমারীর বাসিন্দা। এরা দুজনেই আলাদা আলাদা কলেজে পড়াশোনা করত। শ্যারন রেডিওলজি নিয়ে বিএসসি করছিল, আর অন্যদিকে গ্রীষ্মা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছিল। একদিন কলেজ যাওয়ার পথে দুজনে সেম বাসে ওঠে। দুজনের চোখে চোখ পড়ে। তখনই শ্যারনের গ্রীষ্মাকে খুব পছন্দ হয়ে যায়। শ্যারন গ্রীষ্মার পাশের সিটে গিয়ে বসে। দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং খুব ভালো বন্ধুত্বও হয়ে যায়। তারপর খুব তাড়াতাড়ি সেই বন্ধুত্বের সম্পর্ক পরিণত হয় প্রেমের সম্পর্কে। শ্যারন গ্রীষ্মাকে খুবই ভালোবাসতো। তারা দুজনে একসাথে অনেক সময় কাটাতো। ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে ফোনে কথা বলতো এবং অনেক জায়গায় একসাথে ঘুরতেও যেত। এগুলি দিনের পর দিন চলতেই থাকে। একদিকে শ্যারন আর গ্রীষ্মার সম্পর্ক খুব সুন্দর চলছিল, কিন্তু অন্যদিকে গ্রীষ্মার পরিবারের লোক তার জন্য ছেলেও খুঁজছিল এবং যেটার ভয় ছিল সেটাই হলো। গ্রীষ্মার পরিবার একটি ছেলের সাথে গ্রীষ্মার বিয়ে ঠিকও করে দিল। ছেলেটির নাম সতীশ। সে একজন মিলিটারি অফিসার। এখানে সব থেকে অবাক করা বিষয় হলো, গ্রীষ্মাও সতীশকে বিয়ে করার জন্য কোনো রকম আপত্তি জানালো না। গ্রীষ্মা বিয়ের জন্য রাজি হয়ে গেল, কিন্তু তার যে বিয়ে ঠিক হয়ে গেছে সেই ব্যাপারে শ্যারনকেও কিছু জানালো না। একদিকে গ্রীষ্মা শ্যারনের সাথেও সম্পর্ক রেখেছিল এবং অন্যদিকে সতীশের সাথেও কথাবার্তা বলছিল। তারপর যখন গ্রীষ্মার সতীশের সাথে এঙ্গেজমেন্ট হয়, তার কিছুদিন আগে শ্যারনকে জানায় যে তার বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করে দিয়েছে আর সে তার বাড়ির বিরুদ্ধে যেতে পারবে না। এই কথা জানার পর শ্যারন গ্রীষ্মাকে কোনো রকম জোরাজুরি করেনি। শ্যারন কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু সে নিজেকে গ্রীষ্মার কাছ থেকে সরিয়ে নিয়েছিল। এর ঠিক ২ মাস পর গ্রীষ্মা আবার শ্যারনের সাথে যোগাযোগ করে। সে শ্যারনকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করব। যদিও বা আমার সতীশের সাথে নভেম্বর মাসে বিয়ে ঠিক হয়ে আছে, যদি এর মধ্যে আমার বাড়ির লোক রাজি হয়ে যায় তো ভালো, নইলে আমি তোমার সাথে বিয়ের আগে পালিয়ে যাব। এই সব শুনে শ্যারন খুব খুশি হয়। সে ভাবে যে তার ট্রু লাভ তার কাছে আবার ফিরে এসেছে। সে গ্রীষ্মাকে আরো বিশ্বাস করতে শুরু করে। তাদের দুজনের সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। তারপর একদিন গ্রীষ্মা শ্যারনকে বলে তার কুষ্ঠিতে জাতক দোষ রয়েছে। গ্রীষ্মা ভালো করেই জানতো যে শ্যারন এসবে বিশ্বাস করে না, তাও সে বলে তার কুষ্ঠিতে এই জাতক দোষ থাকার ফলে তার বিয়ে করা প্রথম স্বামী মারা যাবে। যেহেতু শ্যারন এইসব জিনিসে বিশ্বাসী ছিল না, সেহেতু সে এইসব কথায় ভয় তো পায়নি, বরং সে বলে, আমি তোমাকে এক্ষুনি বিয়ে করতে চাই। গ্রীষ্মাও তাতে রাজি হয়ে যায় এবং তারপর তারা দুজনে একটা চার্চে গিয়ে বিয়ে করে নেয়। তারপর তারা এক হোটেলে গিয়ে নাইট স্টে করে। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয় এবং সেই রাতের পরেও বেশ কয়েকবার দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এই সব ঘটনার জন্য শ্যারনের গ্রীষ্মার প্রতি বিশ্বাস আরও বেড়ে যায়, কারণ গ্রীষ্মা এখন তার বিবাহিত স্ত্রী। যদিও বা তারা এই বিয়ের ব্যাপারটাকে নিজেদের মধ্যেই রেখেছিল, এত কিছু হওয়ার পরেও গ্রীষ্মা সতীশের সাথে এখনো অবধি বিয়ে ভাঙেনি। একদিন রাতে গ্রীষ্মা শ্যারনকে ফোন করে। তাদের মধ্যে প্রায় ঘন্টাখানেক কথা চলে এবং এই কনভারসেশনে শ্যারনকে উত্তেজিত করে তোলে গ্রীষ্মা এবং তাকে বলে, আগামীকাল আমার বাড়িতে কেউ থাকবে না
এই সব কথা শুনে শ্যারন ডিসাইড করে যে কাল সকাল বেলায় সে গ্রীষ্মার বাড়িতে যাবে। তেমন ভাবা তেমনি কাজ। দিন সকালবেলায় শ্যারন তার বন্ধু রেজিনের সাথে গ্রীষ্মার বাড়ি পৌঁছে যায়। রেজিন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকে আর শ্যারন বাড়ির ভেতরে ঢোকে। শ্যারন বাড়ির ভেতরে ঢুকতেই গ্রীষ্মা শ্যারনকে উত্তেজিত করে এবং তার সামনে একটি চ্যালেঞ্জ রাখে, যেখানে গ্রীষ্মা বলে যে তাকে আগে কাশিয়া খেতে হবে আর তারপরেই তারা, যাই হোক, কাশিয়া মানে হচ্ছে কাড়া। আর গ্রীষ্মা ভালো করেই জানতো যে শ্যারন এসব কাড়া খেতে পছন্দ করে না, কিন্তু তাও সে এই চ্যালেঞ্জটা রাখে। আর শ্যারন সেটা খাওয়ার জন্য এক কথায় রাজিও হয়ে যায় এবং এক চুমুকে সে 1 গ্লাস কাশিয়া খেয়ে ফেলে। সেটা খুব তেতো হওয়ায় শ্যারনের মুখ ঠিক করার জন্য গ্রীষ্মা সাথে সাথে ফ্রুট জুসও দিয়ে দেয়, কিন্তু সেটা খাওয়ার সাথে সাথেই শ্যারনের বমি শুরু হয় এবং সে বাথরুমে চলে যায়। পেছন পেছন গ্রীষ্মাও যায়। সেখানে গিয়ে গ্রীষ্মা দেখে শ্যারন সবুজ রঙের বমি করছে। গ্রীষ্মা শ্যারনকে বলে, আমার খুব খারাপ লাগছে, আই এম ভেরি সরি, আমি বুঝতে পারিনি যে এই রকম কিছু একটা হবে, নইলে আমি তোমাকে এটা কখনোই খাওয়াতাম না। শ্যারন গ্রীষ্মাকে বলে, ইটস ওকে, আমি ঠিক হয়ে যাব। এই বলতে বলতে সে বাইরে চলে যায়। শ্যারনের বমি কিছুতেই থামছিল না। সে বাইরে এসে রেজিনের সামনেও বমি করে এবং তারা দুজনেই বাইকে করে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায়ও রেজিনকে অনেকবার বাইক থামাতে হয়, কারণ শ্যারনের বমি থামছিলই না। রেজিনও লক্ষ্য করে শ্যারনের বমির রং সবুজ। রেজিন শ্যারনকে জিজ্ঞেস করে যে সে গ্রীষ্মার বাড়িতে কি খেয়েছিল। সে বলে সে কাশিয়া আর ফ্রুট জুস খেয়েছিল। শ্যারন বাড়ি পৌঁছলে তার শরীর আরও বিগড়াতে শুরু করে এবং তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এবার শ্যারন শুধু বমিই করছিল না, বমির সাথে ব্ল্যাক স্টুলও হচ্ছিল। হসপিটালে গিয়েও শ্যারনের শরীর আরও বিগড়াতে শুরু করে। শ্যারনের দাদা রেজিনকে জিজ্ঞেস করলো সেদিন শ্যারন কি খেয়েছিল। রেজিন বলল সে সেদিন কাশিয়া আর ফ্রুট জুস খেয়েছিল গ্রীষ্মার বাড়িতে। শ্যারনের দাদা গ্রীষ্মাকে ফোন করে এবং বলে বোতলটার ছবি পাঠাতে, তার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট ছিল সেগুলো দেখার জন্য। গ্রীষ্মা বলে তার মা বোতলটা ধুয়ে ফেলেছে আর লেবেলটাও খুলে ফেলেছে। তখন তার দাদা বলে তাহলে ক্যাপের ছবি তুলে পাঠাও। গ্রীষ্মা বলে ক্যাপেও কিছু লেখা নেই। এগুলো শুনে শ্যারনের দাদার একটু ডাউট হয়, যদিও বা তার এখন মেন কনসার্ন হচ্ছে তার ভাইয়ের সেরে ওঠা। শ্যারনের শরীর আরও বিগড়ায় এবং তাকে আইসিইউতে শিফট করা হয়। 5 দিন পরে তার বাবাকে তার সাথে দেখা করার পারমিশন দিলে সে তার বাবাকে দেখে গ্রীষ্মার সাথে জড়িত সব কথা বলল। সে গ্রীষ্মাকে বিয়ে করেছে, তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়েছে বহুবার এবং সে গ্রীষ্মার বাড়িতে সেদিন কি কি খেয়েছে সব কিছু। কারণ শ্যারনের গ্রীষ্মার উপর হয়তো কিছু সন্দেহ হয়েছিল আর সে এটা বুঝতে পেরেছিল যে তার হাতে হয়তো আর বেশি সময় নেই। এই স্টেটমেন্ট দেওয়ার পরে 11 দিনের যুদ্ধের শেষে শ্যারন এই পৃথিবী ছেড়ে চলে যায়। মাত্র 23 বছরের ছেলেকে হারিয়ে শ্যারনের পরিবার ভেঙে পড়ে, কিন্তু তারা গ্রীষ্মার এগেইনস্টে কমপ্লেনও করে। তারপর পুলিশ তল্লাশি শুরু করে এবং তল্লাশি শুরু করে তারা যা জানতে পারে সেটা কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। শ্যারনের মৃত্যুর পর তার বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। পোস্টমর্টম করলে জানা যায় যে শ্যারনের ভেতরের সমস্ত অর্গ্যান পুড়ে গেছে এবং সেটা হয়েছে এক ভয়ঙ্কর কীটনাশক পান করার জন্য। এটা এতটাই ডেঞ্জারাস ছিল, ইন্ডিয়ার বহু জায়গায় এই কীটনাশক ব্যান্ড রয়েছে।
পুলিশের বুঝতে অসুবিধা হয় না যে সেই কাশিয়ার মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছিল এই কীটনাশক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মা এটা কেন করলো? আসলে গ্রীষ্মা সতীশকেই বিয়ে করতে চেয়েছিল, কারণ সতীশ মিলিটারি অফিসার, একজন ওয়েল সেটেলড ছেলে। শ্যারনকে গ্রীষ্মা শুধুমাত্র ইউজই করেছিল। গ্রীষ্মার যে জাতক দোষ ছিল সেই ব্যাপারটা আদতেও মিথ্যা ছিল না। সেই জাতক দোষ কাটানোর জন্যই এত কিছু। গ্রীষ্মা এই জন্যই বিয়ে করে শ্যারনকে। কিন্তু সতীশের সাথে বিয়েতে যতই এগোতে থাকে, গ্রীষ্মার ভয় ততই বাড়তে থাকে। কারণ শ্যারন যদি এই ব্যাপারে কাউকে বলে দেয়, তাহলে গ্রীষ্মার সতীশ তো কি কারোর সাথেই বিয়ে হবে না কোনদিন। তাই প্রকৃতি কবে তার জাতক দোষের জন্য তার প্রথম স্বামীর প্রাণ নেবে তার অপেক্ষা না করে গ্রীষ্মা নিজেই নিজের প্রথম স্বামীকে মারার উদ্যোগ নিয়ে বসে। শুধু একবার নয়, বহুবার বহু রকম ভাবে গ্রীষ্মা শ্যারনকে মারার চেষ্টা করেছিল। এই যে রেকর্ডিংটা দেখছেন, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এই কোল্ড ড্রিঙ্কসের দুটো বোতলের মধ্যে একটা বোতলের রং সাদাটে এবং আর একটা বোতলের রং অরেঞ্জ। কারণ এই সাদাটে বোতলের মধ্যে 50টা ডোলো ট্যাবলেট মিশিয়েছিল গ্রীষ্মা শ্যারনকে মারার জন্য। যেখানে 5টা ডোলো ট্যাবলেটই মানুষের জীবন সংশয় ঘটাতে পারে, সেই জায়গায় 50টা। কিন্তু সেই কোল্ড ড্রিঙ্কস মুখে দিতেই তেতো লাগে শ্যারনের, তাই সে এটা খায় না। এবং গ্রীষ্মাকে জিজ্ঞেস করলে সে বলে হয়তো এক্সপায়ার্ড জিনিসটা দোকানদার তাকে দিয়ে দিয়েছে। এরকমভাবে বহুবার বেঁচে গেলেও সেদিন গ্রীষ্মার ফাঁদে পা দিয়ে দিয়েছিল শ্যারন। একটা জলজ্যান্ত মানুষের প্রাণ নিয়ে নিল গ্রীষ্মা, শুধুমাত্র তার জাতক দোষ কাটানোর জন্য। এর পেছনে শুধু গ্রীষ্মা একা ছিল না, এর সাথে জড়িয়ে ছিল তার মা এবং মামা। তার মামাই খেতে কাজ করত, আর সেই তাকে এই ভয়ঙ্কর কীটনাশক এনে দেয় এবং কাজ শেষ হয়ে যাওয়ার পর বোতলটা এমন জায়গায় ফেলেও আসে যাতে পুলিশ তা কখনোই খুঁজে না পায়। কিন্তু পুলিশ সেটা ঠিকই খুঁজে বের করে নেয়। এরপর গ্রীষ্মাকে অ্যারেস্ট করা হয়। গ্রীষ্মা তখনও নাটক করে যে সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, এই বলে সে বাথরুম ক্লিনার পান করে নেয় এবং পুলিশকে ভয় দেখায়। পুলিশ ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এর কিছুই হয়নি, কারণ সে বাথরুম ক্লিনার খাওয়ার নাটক করেছিল, আদতেও কিছুই খায়নি। কেস যখন আদালতে ওঠে তখন গ্রীষ্মার নিষ্ঠুরতা ও শ্যারনকে নির্মমভাবে হত্যার জন্য ফাঁসির সাজা দেওয়া হয়, আর তার মামাকে 3 বছরের সশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার সাজা দেওয়া হয় প্রমাণ লোপাট করার জন্য। আর গ্রীষ্মার মায়ের বিরুদ্ধে কোনো রকম প্রমাণ না থাকার জন্য তাকে বেকসুর খালাস করে দেওয়া হয়। কেসটি হাইকোর্টে অ্যাপ্লাই করলে মামার কারাদণ্ডের শাস্তি মুকুব হয়, কিন্তু 50,000 টাকা জরিমানা দিতে হয় তাকে। কিন্তু চিন্তা করবেন না, গ্রীষ্মার শাস্তির কোনো রকম পরিবর্তন হয়নি। কেরালার ইতিহাসে প্রথমবার কোনো মেয়েকে ফাঁসির সাজা দেওয়া হয়। কি দোষ ছিল শ্যারনের? সে তো শুধু ভালোই বেসেছিল গ্রীষ্মাকে, তার পরিণতি এই। ঈশ্বর সবকিছুরই বিচার করে, তাই গ্রীষ্মারও শেষ পর্যন্ত বিচার হলো। এরকম আরও সত্য ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সতর্ক থাকুন।